নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের একটি নতুন রান্নার রেসিপি। আজকে বানাবো একদম খুব সিম্পল একটা আলু চাটের রেসিপি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই সেই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর এটা যদি সন্ধেবেলা বাচ্চাদেরকে করে দেওয়া যায় তবে বাচ্চারা কিন্তু খুব আনন্দ মনে এটাকে খেয়ে নেবে। এই ধরনের জিনিসগুলো যদি আমরা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারি মাঝে মধ্যে, তবে কিন্তু ওরা বাইরের ফাস্টফুড খাবারগুলো খেতে চাইবে না। এখানে আমি বেশ কিছুটা ছোট আলুগুলো ছিল নতুন আলু। সেই আলুগুলোকে সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ আলুগুলোর থেকে খোসাটা আমি ছাড়িয়ে নেব। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, ভালোবাসা এভাবেই আমার সঙ্গে থাকার জন্য। কথা বলতে বলতে আমার আলুগুলো কিন্তু ছোলা হয়ে গেছে, আর সামান্য কয়টা বাকি আছে। আর এখন শীতের নতুন যে ছোট আলুগুলো বের হয়েছে সেই আলুগুলো দিয়ে কিন্তু আলুর দম, আলুর নানান রকম রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। আলুগুলোকে আমার ছোলা কমপ্লিট। এবার আমি একটা বাটিতে তুলে নিলাম। এখন সেই আলুগুলো নিয়ে আমি চলে যাচ্ছি সরাসরি চুলার কাছে। এবার কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ 1 চামচ পরিমাণ আমি সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের সাথে একটু বাটারও দিতে পারেন। সামান্য তেল দিয়ে দিলাম আলুগুলোকে। আলুগুলো দিয়ে সামান্য একটু নুনও দিয়ে দিয়েছি, দিয়ে একটু আমি ভেজে নেব। যেহেতু আমি তেলের পরিমাণটা একদমই কম ব্যবহার করলাম, সেই জন্য কিন্তু কড়াইয়ের গায়ে একটু আলুগুলো লেগে যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আলুগুলোকে হালকা একটু ভেজে আমি তুলে নেব। যেহেতু আমি এটা বাচ্চাদের উদ্দেশ্য করে বানাচ্ছি, সেই জন্য কিন্তু তেলের পরিমাণটা অন্যান্য মশলাপাতির পরিমাণও আমি একদমই কম পরিমাণে দেব। দিয়ে দিচ্ছি আবারও সামান্য 1 চামচ পরিমাণ তেল। দিয়ে এবার এর মধ্যে আমি যেহেতু এটাকে গার্লিক পটেটো বানাচ্ছি, সেই জন্য গার্লিক পটেটো চিজটা বানানোর জন্য রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। সেই জন্য বেশ খানিকটা রসুন আমি একটু থেতো করে নিয়েছিলাম। সেই থেতো রসুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুনটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, যখন ওর কাঁচা গন্ধটা চলে যাবে, তখন দিয়ে দিলাম 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস আর 2 চামচ টমেটো সস। দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে মিক্সড করে নেব। গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে করে দেব। এমনিতেও সস দিয়ে যে কোনো জিনিস বানালেই বা যে কোনো কিছুর সাথে সসটা নিলে বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে খায়। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি একটু ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। একদম সিম্পল উপকরণ দিয়ে আমি এটা বানাচ্ছি। আপনারাও কিন্তু এটা মাঝে মধ্যে বানিয়ে দিতে পারেন। আর রসুনটা তো এমনিতেও শীতকালে খাওয়াটা ভালো, সর্দি কাশি বলুন আর অনেক রোগের জন্যই রসুনটা খুবই কিন্তু উপকারী একটা খাবার। দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না। গোলমরিচের গুঁড়োটাও ভালো, সেজন্য 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে আমি মিক্স করে নিচ্ছি এটাকে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে কিছুক্ষণ সময় আমি এটাকে রান্না করে নিয়েছি। এভাবে কিছুক্ষণ করার পর নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে সামান্য কিছুটা ধনেপাতা, এখন শীতকালের ধনেপাতা সব কিছুতে দিলেই একটু ভালো লাগে, একটু ধনেপাতা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ব্যাস নামিয়ে নেব। আর কিছুই কিন্তু এটাতে দেওয়ার প্রয়োজন নেই। অল্প সময়ের জন্য কড়াইতে রেখে তারপর আমি এটাকে প্লেটের মধ্যে তুলে নেব। তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই সিম্পল রেসিপিটা,
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে এইভাবে শীতকালে মাঝে মধ্যে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। ছোট থেকে বড় আশা করি সকলেই পছন্দ করবে এই খাবারটি। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। তবে আমি যে কোনো ভিডিওই ছাড়ি না কেন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আর ভালোবাসা এভাবেই সঙ্গে থাকার জন্য। তবে আজকের মতো বাই বাই।